আসসালামু আলাইকুম। আমরা আজকে আইছি আনুর ক্ষেত লামাই শিবপুর। আওয়ার আগে তার লগে অনু উবাই অন্তত মনে হয় 20 মিনিট মারছি কিতা অবস্থা। আসলে কিছু সমস্যা আছিল, এখন এই সমস্যাগুলা হাঁটাইয়া উঠি গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই টমেটোর উপরেও এখানে হইলো প্রায় 25-26 শতক, আর আসে আর একটা আছে ইনো আছে আরো, মানে টোটাল 45 শতক জায়গা করছে এবং সারা বছরও তার এগুন থাকে। আমরা আজকে আইলাম আর কি তার জমিন দেখাত। আওবা আনু তোমার লগেও মাতি তোরা কিতা অবস্থা এবলা হো চাই তোমার লাভ হইব তো আশা করি। আসলে ভাই টমেটোত কোনো লস নাই, 10 টাকা কেজি থাকলেও যদি আপনি যদি নিজে শ্রম দেন টমেটোত লস হইবার কথা নাই। কারণ আপনার এখন বর্তমানে পুঁজি খরচ হয়ে গিয়া খামলা যে আমরা হই কি আরো কত লাগে? আমার 1.5 কেয়ার জায়গায় 60-65 হাজার টাকা খরচ গেছে অলরেডি, 12 থেকে 14 হাজার টাকা আইছে। আচ্ছা আচ্ছা, বাজার দর ভালো আছে। তো মানে সারটার মিলাইয়া ইন টোটাল মনে করো তোমার 45 শতকে খরচ কত আইব টোটাল? আমি তো আগেও কইছি যে আমার কোনো খামলা খরচ নাই, সার আছে আমরা তিনো ভাইয়ে মিলাইয়া আমরা কাজ করি। আর এই জায়গাত আমার 60-65 হাজার টাকা খরচ আছে। বিক্রি 1.5 লাখের উপরে যাইব নি আরো বেশি? তো ওই জায়গাতে তো গত বছর আমি প্রায় 4 লাখ টাকা রোজগার করছি। আচ্ছা আচ্ছা, এখন ইয়ার বাজার দরের উপরে নির্ভর করব, আশা তো 1.5-2 লাখ টাকা সম্পর্কে পাইতা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমি আসলে এখানে আইয়া তারে মাতাইলাম কারণ জানলাম কেউ যদি সাইন করতা আর বুঝইন না, আশা করি তারে তো পাইবা। যেসা সময় আইয়া তার লগে যোগাযোগ করিয়া করতে পারবা। আরে হইল গিয়া সরকারের একটা বিছন আছে, খালি লঙ্গি ফিন্দা মানুষ হলো কৃষক কাজে থাকতা না, শার্ট প্যান্ট ফিন্দা মানুষ হলো আইতা। কিন্তু শার্ট প্যান্ট ফিন্দা গ্রাজুয়েট পার্সন, চাকরিও আছে, এর লগে সব বাবা খেতি চলে, সবজি করে দানও চলে। কৃষিক্ষেত্ৰত আইবা সকল আবার লাভ ওটা, যেখানে কৃষি নাই ইনো সভ্যতা নাই, খানির জায়গা থাকতো নাই। তো যার কারণে যে মানে সাইন করতা শিকার কোনো শেষ নাই, তার কাছে আইলেও এই সম্বন্ধে খুব ভালো জানতে পারবা। আর কইলাবা তুমি আমি সাজেস্ট করবো একটা যে মানে আমি চাকরি আমি কোনো একটা প্রতিষ্ঠানে আমি চাকরি করা, চাকরির পাশাপাশি আমি চিন্তা ভাবনা যে আমার 2-3টা ভাই আছে গিয়া বেকার, তারারে কিরকম সাজো লাগাই যায়। তারা পরের সাজো গেলে আমার বেশি হইলে 2-3 জনে আমার 1500 টাকা রোজ যাইবার, এটা যদি আমি তারারে যদি ইনভেস্ট করাই হয়তো সাথে সাথে আমি টাকাটা পাই না, রোজ হিসাবটা প্রতিদিন পাই না। খরচদার বা যে কোনো রকম আমার আর্থিক অবস্থা বা কিছু সময় আগে হয়েছে যে আমার আর্থিক অবস্থা কিছুদিন আগেও খুব বেশি খারাপ আছিল, বা অনেক মানুষ অনেক কিছু জানোই না আমার বিষয়ে। তো এটা থেকে উত্তরণ করতে হইলে করাত গিয়া আমি অনেক ধরনের ঋণও করিয়া উঠছি। এই জায়গাত ঋণ করিয়া আমার এটা করতে গিয়া আমার বাইন্তর একটা কাজও লাগাইতে গিয়া আমি কম লাভ দিচ্ছি, হইলে এখন আস্তে আস্তে আমার এটা সুফল আমি ফাইরাম। আমার বাইন দি যেহেতু আমার খামলা খরচটা লাগে না, আমরা নিজে নিজে করলাম। যে খাম নিজে করলে আপনার যে খামলায় করবো যে আপনার একদিনে এই খামটা আমরা 10-11টার ভিতরে শেষ হয়ে যায়। কারণ হইলো গিয়া আমার কাজটা আমি করতে হইলে এটা শেষ করলেও আমার শেষ, আর খামলা হইলে হইব যে আজকের দিনটা কিলা যাইতো, খাইকুর দিন যদি থাকে তো আরো ভালো। যত বেশি কাজ করলাম তত বেশি রোজ, এটা নিজে করাটা বালা বুঝছেন না। আর যদি নিজের ফ্যামিলির কেউ যদি থাকে তা হঞ্জান বেকার, তারে খাজো লাগালি টমেটো যে কোনো সবজি হইলেও বালা হয়, মানে সবজিত কোনো লস নাই। একবারে খিতা যেন আমি এটা ইনভেস্ট করলাম, ইনভেস্ট করে আমি কোনটা পাইতাম না, এটা খুব কম হয়, সম্ভাবনা খুব কম থাকে যদি মহামারী না হয়। বন্যাটো না আহামারি বন্যা হয়ে গেলে হয়তো বা লস হইতে পারে, নাইলে তো ইলা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আনু লাগে হলে দোয়া করবা, আর আমরাও আইমো মাঝে মধ্যে আয়া দেখমু, আপডেট লিমু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর রাফি ভাইরে আর ফয়সাল ভাইরে ধন্যবাদ, আমার বিছরা দেখা তাইছেন বা আমার খেত দেখা তাইছেন বা আমার খোঁজ খবর নিরা। সবসময় আমার বিপদের সময় বেশিরভাগ সময় রাফি ভাইয়ে খোঁজ নিছেন। আর ফয়সাল ভাই তো এখন আমার এখন ভাইরাল মানুষ, খোঁজ লই আইছেন যে ওখানে তান্ডে আবার ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।